আসানসোল কংগ্রেস কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠক। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্থিত জাতীয় কংগ্রেস কার্যালয়ে আজ দুপুর 12টায় কংগ্রেসের দলের মহিলা সংগঠনের সদস্যদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এখানে কংগ্রেস কাউন্সিলর তথা আসানসোল নর্থ ব্লকের সভাপতি এস.এম. মুস্তাফা, রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতান্ডি সহ অনেক কংগ্রেস নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বৈঠকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সশক্তিকরণ নিয়ে আলোচনা করা হয় এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় দলকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয়। 8ই মার্চ আন্তর্জাতিক ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8ই মার্চ। আজকে আমাদের যে মহিলারা আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি মহিলা দিবস উপলক্ষে তাদের বিশেষভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর উপস্থিত আজকের দিনে আমাদের ভাইয়েরা কংগ্রেস কর্মীরা যে সভা ডেকেছেন, সেই সভায় উপস্থিত যারা আছেন তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন জানাই। 8ই মার্চ পার্টিকুলার এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বাছাই করে নিয়েছেন। যারা এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা এতদিন আগের থেকে, অর্থাৎ 1909 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি ওমেন্স ডে হয়, কিন্তু ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হয় 1975 সালে 8ই মার্চ। এতদিন আগের থেকে নারীদের চিন্তাধারা কত উন্নত ছিল যে সমাজে পুরুষের সাথে সাথে নারীদের সমান গুরুত্ব দিতে হবে, সব জায়গাতে নারীদের সমান অধিকার দিতে হবে। যদি আপনার কোনো কর্মস্থলে 100 জন থাকে, 50% দিতে হবে নারীকে। তো এইটা এতদিন আগের থেকে ওনাদের চিন্তাধারা ছিল। তাই সেই সমস্ত মহিলাদের এবং যারা এই উদ্যোগে আজকে 8ই মার্চটাকে দিনটাকে ঠিক করেছে তাদের আমি বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করি। আগামী দিনে আমাদের মহিলারা আরও শক্ত হওয়ার জন্য সবাইকে একসঙ্গে এক হাতে হাত মিলিয়ে চলতে বলবো। সব কিছুতে ভাইদের সাথে বোনেরাও একসাথে থাকবে, এই আমাদের অঙ্গীকারবদ্ধ হয়ে 8ই মার্চ আমি আমার বক্তব্য। জয় হিন্দ, বন্দে মাতরম। ये आज कार्यक्रम वुमेंस डे है। आज वुमेंस डे महिला के नेतृत्व में मनाया गया। साथ ही साथ संगठन के बारे में बातचीत हुई है। और जैसा कि आप लोग जान ही रहे थे, क्योंकि हम लोग का इस ज़िला में 18 ब्लॉक है, उस 18 ब्लॉक में चूँकि इससे पहले भी हम ब्लॉक के अध्यक्ष थे, उसके फिर से प्रदेश कांग्रेस शुभंकर सरकार जी ने गुलाम मोहम्मद मीर साहब ने मुझ पर भरोसा जताया और फिर से ये मेरे तृतीय बार, मतलब तीसरा बार मुझे ब्लॉक का अध्यक्ष बनाया, एक जिम्मेवारी दिया। उसमें आसनसोल नॉर्थ में सबों को लेकर के चलने का और आने वाला दिन में इलेक्शन किस तरीके से लड़ा जाएगा, इसकी जिम्मेवारी मुझको मिला है। तो इंशाअल्लाह आने वाला दिन में ये जिम्मेवारी को बखूबी मैं निभाऊंगा और लड़ाई जैसा भी होगा उसे लड़ने के लिए मैं तैयार रहूँगा। जय हिंद। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।